समझ रहे हो समझ रहे हो What's up people, this is Afnan, welcome back to my blog Middleast World Explore episode 9. In this time আমি অবস্থান করতেছি সৌদি আরবের বিগেস্ট ফিউচারিস্টিক সিটি বুলিভার্ড সিটিতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পুরো সিটিটার ভিতরে অ্যাকচুয়ালি কি কি রয়েছে। আমি এখন বর্তমানে এই সিটিটার সামনে রয়েছি, আপনি আমার পেছনেই দেখতে পাচ্ছেন ডিসপ্লেগুলো। অ্যাকচুয়ালি এই ডিসপ্লেগুলো সাধারণত আমরা আমেরিকায় দেখে থাকি। বর্তমান সৌদি আরব সরকার এরকম কিছু সিটি তৈরি করেছে যাতে সৌদিরা আমেরিকায় না যায় অথবা সৌদি আরব দুবাইতে না যায়, যাতে তারা নিজ দেশেই থাকে আর এই জায়গাগুলো উপভোগ করতে পারে নিজ দেশেই। তার জন্য তারা কিছু ছোট ছোট সিটি তৈরি করেছেন এইভাবে। সো তেমনই একটা সিটিতে আজকে আমি আসছি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি সৌদি আরব কীভাবে এই সিটিগুলো তৈরি করছে, এমনকি এই সিটিগুলোর ভিতরে কী কী রয়েছে এভরিথিং আমি আজকে আপনাদেরকে রিভিউ করবো। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে রেস্টুরেন্ট। উপরের দিকে গাছের দিয়ে সুন্দর করে রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে। আর আমার সামনে এখন একটি রয়েছে সুইমিং পুল। এটা একটা টিকেন্ডা রেস্টুরেন্ট, অসম্ভব সুন্দর লাইটিং কিন্তু এখানে। আর ডান পাশে দেখতে পাচ্ছেন সালালা হাব। সালালা হাব মানে হচ্ছে এটার ভিতরে শিশু পার্ক, শিশুদের বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার রাইড রয়েছে, তারপরে গেমিং রয়েছে এটার ভিতরে। এবং এটার ভিতরে আমার ডান পাশে বুকস দেখতে পাচ্ছেন, এটার ভিতরে হচ্ছে আপনার সবগুলো গেমিং, বড়দের গেমিং আর কি, যেগুলো আপনার হকি অথবা ক্রিকেট যে কোনো খেলা আপনি এখানে খেলতে পারবেন, ভিতরে রয়েছে বুকসে। ভিতরে অ্যাকচুয়ালি এখন আমরা শিশু মেলার ভিতরে ঢুকতেছি এখানকার। আমি এখন এটার শিশু মেলার ভেতরে, আর আমার সাথে কিছু শিশু রয়েছে। এই শিশুগুলো এখানে অ্যাকচুয়ালি খেলতে আসছে, তো তাদেরকে নিয়ে আসছি এখানে।
যাচ্ছি, দেখে অন্যদিকে যাওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমরা কিছু লোককে হারাই ফেলছিলাম আমাদের সাথে, আমাদের বন্ধু। এখন আবার তাদেরকে খুঁজে পাইছি। আমার মন চাইতেছে অ্যাকচুয়ালি এখন তাদেরকে দুইটা মারার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে আর ইধার কুছ আদমি হ্যাঁ ये लोग তো আপনি এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি মন। অ্যাকচুয়ালি এটার আগে কালার চেঞ্জ হইতো, বর্তমানে এটার কালার কেন চেঞ্জ হচ্ছে না বা ওরা করতেছে না এরকম কিছু। সো আগে অনেক সুন্দর কালার চেঞ্জ হইতো, এটা দেখি কিছুক্ষণ পর ঠিক কালার চেঞ্জ হয় কিনা। যদি আবারও কালার চেঞ্জ হয় তাহলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো বর্তমানে আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন স্টেজের মতো একটি, এখানে অ্যাকচুয়ালি বড় বড় সিঙ্গাররা যখন আসে তখন এখানে গান করে, এমনকি বিভিন্ন ধরনের পারফর্ম করা হয় এখানে। তো স্টেডিয়ামকে ছেড়ে এখন আমরা একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে নৃত্য হচ্ছে, নাচ গান হচ্ছে, দেখি কি করা হচ্ছে এখানে। পরি আপনারা এখন দূরে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, রেড লেখা দেখা যাচ্ছে না স্ক্রিনের কারণে। এটি অ্যাকচুয়ালি হচ্ছে সিনেমা হল। সো আমি দেখতেছি, সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই সিনেমা হলটি, কারণ সৌদি আরবে প্রথম সিনেমা হল এগুলোই তৈরি হয়েছিল, যেটা নিয়ে সৌদি আরবকে অনেক বেশি পরিমাণে বিতর্কের সম্মুখীন হতে হয়েছে সিনেমা হলগুলোর কারণে। প্রথমবার প্রিন্স মোহাম্মদ বিন সালমান আসার পর সৌদি আরবকে এইভাবে উন্মুক্ত করে দিয়েছিলেন অ্যাকচুয়ালি। তো বর্তমানে আপনি এখন দেখতে পাচ্ছেন আপনারা সৌদি আরব কতটা উন্মুক্ত অবস্থায় আছে অ্যাকচুয়ালি। সব কিছু ওপেন করে দিছে, বোরকা মুখোশ সহ মেয়েরা ড্রাইভ করা থেকে শুরু করে সিনেমা হল। অ্যাকচুয়ালি এখন স্বাধীনতাটা বাংলাদেশের মতোই অনেকাংশে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইউরোপ কান্ট্রি হয়ে গেছে এখন। সৌদি আরব কি হয়েছে? অ্যাকচুয়ালি আমার কাছেও সেরকমই লাগতেছে, কারণ মানুষজন যেভাবে খোলা ঘোরাফেরা করতেছে, মেয়েরা আজ থেকে 10 বছর আগেও কিন্তু এভাবে ঘোরাফেরা করতে পারতো না। অনেক কড়া নিয়ম কানুন ছিল, কোনো সিনেমা হল থাকতো না, কোনো কিছু থাকতো না সৌদি আরবে। বর্তমানে সব কিছুই ওপেন।
বর্তমানে আমি একদম সিনেমা হলের সামনে অবস্থান করতেছি। আমার পেছনে আপনি এখন দেখতে পাচ্ছেন সিনেমা হল, মুভি লেখাটি দেখতে পাচ্ছেন। এটি সৌদি আরবের সিনেমা হল। ভেতরে হয়তো বা সিনেমা চলতেছে, তবে আরবিক ল্যাঙ্গুয়েজ। আমি ভেতরে যাব না, বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, সৌদি আরব বদলে গেছে অ্যাকচুয়ালি। তার ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছি বাচ্চারা খেলাধুলা করতেছে। সো এই সিনেমা হলটি অ্যাকচুয়ালি এই সিটিটার একদম কর্নারের লাস্ট দিকে। সো এখন আমরা এই কর্নার থেকে সিনেমা হলের সামনে থেকে ঘুরে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ রয়েছে সুইমিং পুলের উপর দিয়ে। এই সুইমিং পুলের উপর দিয়ে এখন আমরা অপোজিট সাইডে চলে যাব। মানে এই কর্নারটা মোটামুটি আপনাদেরকে দেখানো হয়ে গেছে। এই সাইডটা এখন আমরা তার অপোজিট সাইডে যাব আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি সেখানে কী কী রয়েছে। অ্যাডভেঞ্চার আসিফ আওয়ার সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ। ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রো। অ্যাকচুয়ালি এখানে একটা সাবস্ক্রাইবারও পাওয়া গেল। সো এখন আমরা অপোজিট সাইডে চলে যাচ্ছি। সো আমরা এখন এই ব্রিজটা দিয়ে অপোজিট সাইডে চলে যাব। এই সুইমিং পুলটা অ্যাকচুয়ালি অনেক বড়, অ্যান্ড এটার অপোজিট সাইডটা এখন আমরা রিভিউ করব। আমি এখন আপনাদেরকে একটি ম্যাপ দেখিয়ে দিচ্ছি, ম্যাপের জায়গা। যে ম্যাপগুলো দেখে আপনারা এই সিটির সব কোনায় আনাচে কানাচে ঘুরতে পারবেন। আসলে কোন জায়গায় কী আছে এই ম্যাপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে এগুলো অ্যাকচুয়ালি সেই ম্যাপ, যে ম্যাপ দিয়ে দেখে আপনারা এই পুরো সিটিটার আনাচে কানাচে ঘুরতে পারবেন, দেখতে পারবেন কোথায় কী আছে। পেছনে অ্যাকচুয়ালি একটা শো চলতেছে এখন, অনেক মানুষ এখানে বসে শোটি দেখতেছে। দেখতে পাচ্ছেন এখানে স্টেজ। তো আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন অপোজিট সাইডটা। আমি এখন অপোজিট সাইড থেকে বের হয়ে যাচ্ছি সামনের সাইডের দিকে। এদিকে তার ডান পাশেও আরও কিছু জায়গা রয়েছে যেগুলো এখন আপনাদের দেখানো হয়নি। আমি সেদিকেই যাচ্ছি এখন। ও, এখানে একটা ঝর্ণা রয়েছে, বাট এটা এখন বন্ধ। দেখি আর কি কি আছে সামনের দিকে। আর এখানে কিন্তু অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য কিছু সুন্দর ব্যবস্থা রয়েছে, যেমন এই দেখতে পাচ্ছেন উপরে ট্রেন। ট্রেনগুলো দিয়ে অ্যাকচুয়ালি ঘোরানো হয়। এখানে রয়েছে এই যে ক্লাবটা দেখতে পাচ্ছেন, ক্লাইম। এটা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অ্যাকচুয়ালি বেস্ট একটা জায়গা এখানকার। আর উপরে দেখতে পাচ্ছেন কেবলগুলো, এখানে দেখা যাচ্ছে না রাত্রেবেলা, তো তার জন্য কেবল রয়েছে এখানে। এই কেবলগুলো দিয়ে অ্যাকচুয়ালি আপনি কেবল কার রয়েছে, এগুলো দিয়ে আপনি ঘুরতে পারবেন পুরো সিটিটা। এখানে কেবল কার রয়েছে। আর ক্লাইম টাওয়ারটা দেখতে পাচ্ছেন আপনি, এখানে অ্যাডভেঞ্চার লেখায় রয়েছে ক্লাইম টাওয়ার। এটার ভিতরে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার রয়েছে, যেমন যে এখানে এইটা দিয়ে আপনি উপরের দিকে বেয়ে উঠতে পারবেন, তার জন্য রয়েছে এখানে এই দেয়াল বেয়ে উপরের দিকে উঠতে হবে এরকম কিছু। এইদিকে কিছু রেস্টুরেন্ট আছে। একটি স্কেটিং মাঠ, এখানে অ্যাকচুয়ালি স্কেটিং করা যায়, বাচ্চারা এখানে স্কেটিং করে।
হচ্ছে মানুষজনের হাতের ভিতরে হাত রেখে অ্যাকচুয়ালি ছবি তোলে, দেখতেই পাচ্ছেন। স্টুডিওর ভেতরে আমরা প্রবেশ করতেছি, দেখি কি কি রয়েছে স্টুডিওর ভেতরে। ওয়াও, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে না সেখানে। অ্যাকচুয়ালি এখানে সব টেডি বিয়ার দোকান, টেডি স্টোর সবগুলো এখানে। এদিকে আর তেমন কিছুই নেই, কিছু রেস্টুরেন্ট আর টেডি বিয়ারের দোকান ছাড়া। এখানে কি হচ্ছে দেখা যাক। অ্যাকচুয়ালি এখানে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আরও কিছু রয়েছে, শিকল বেয়ে তারা উপরের দিকে ওঠার চেষ্টা করে, ছবিও তোলে। শিকলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেয়ে তারা উপরের দিকে ওঠার চেষ্টা করে। রাখি দে আদা ভিডিও ব্লগ ব্লগ হ্যাঁ ইনটা মজুদ সো গাইজ, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। পুরো বুলিভার্ড সিটিটাই আমাদেরকে এখন রিভিউ করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। পুরো সাইডটাই, পুরো সিটিটাই আপনাদেরকে রিভিউ করে দেখাইছে, আনাচে কানাচে কী কী রয়েছে পুরো সাইডে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হচ্ছে এপিসোড 10-এ।